আজকে সৌভাগ্যক্রমে প্রজ্ঞা পারিজাত প্রবীর ঘোষ দাদাকেও পেয়ে গেল আলোরবর্তিকা নিউজ চ্যানেলে। নমস্কার দাদা। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা। আমাদেরকে বাংলা ভাষা নিয়ে, এই যে এখন যে বাংলা ভাষা চলছে, বাংলা ভাষা নিয়ে আমাদেরকে কিছু বলুন। আপনারাও একটা সময় গেছে, ইয়াং জেনারেশন মানে এখন যে চলছে, সেই বয়সটা আপনারাও পেরিয়েছেন। আপনারা কিভাবে সেই দিকটা দেখেছিলেন, সেই সময়টা বাংলা ভাষাকে নিয়ে আপনারা কীরকম উৎফুল্ল থাকতেন, সেই কথা আমাদের দর্শকদেরকে বলুন। এবং এখনের জন্য কি বার্তা দেবেন, এখনের মানুষ মানে ছেলে মেয়েদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, এখন বর্তমানে আমি অন্ততপক্ষে যেটা বলতে পারি, আমার বয়স যে জায়গায়, তো আমরা স্কুল লাইফ মানে জীবনটা যখন স্কুল যাওয়া আসা শুরু হয়েছে, পুঁথিপত্রর সঙ্গে যখন আমাদের পরিচয় প্রথম ঘটেছে, সেটা বাংলা ভাষার মাধ্যমেই ঘটেছে। এবং আমরা যেহেতু বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তো সেই বাংলাটাকে আঁকড়ে ধরেই আমরা কিন্তু আমাদের শিক্ষা জীবনটা শুরু করেছি। তারপরে ধীরে ধীরে তার সঙ্গে এসেছে হিন্দি, এসেছে ইংরেজি, এসেছে। এই ভাষাগুলো আমরা কিছু হলেও চেষ্টা করেছি নিজেদের মধ্যে বা শিক্ষার একটা পাঠ্যক্রমের মধ্যে ধরে রাখতে বা চেষ্টা করতে। কিন্তু বাহ্যিক বা আমাদের সমাজে মিশতে গিয়ে আমরা মানুষের সঙ্গে সচরাচর যে ভাষায় কথা বলে থাকি বা বলে আসছি এতদিন পর্যন্ত, সেটা বাংলার উপর ভরসা করেই বলে আসছি। এবং বাংলা ভাষা একটা বিরাট স্বীকৃতি পেয়েছে। এই যে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এই জিনিসটাকে কেন্দ্র করে সারা পৃথিবীময় আজকে বাংলা ভাষার একটা বিরাট প্রচার বা ঘটেছে আর কি। মানুষ জানতে পেরেছে, পৃথিবীর মানুষ, বাংলা ভাষাটাকে। তো সেই বাংলা ভাষায় আজকের বর্তমান যুগের সঙ্গে যদি আমাদের যে ইয়ং লাইফ যে সময়টা গেছে আর কি, সেই সময়টার সঙ্গে এখনকার বর্তমান যুগের ইয়ং জেনারেশনের সঙ্গে মেলাতে গেলে ঠিক যেন কোথাও মেলাতে পারি না। একটা অদ্ভুত ধরনের একটা বৈষম্য দেখতে পাই আমরা। সেটা তাদের বাচনভঙ্গিতেই হোক বা তাদের শিক্ষক জীবনে তাদের হয়তো ওইভাবেই শেখানো হয়েছে, যেভাবে তারা বলতে পারছে এখন। কিন্তু আমাদের স্কুল লাইফে বা আমরা যখন পড়াশোনা করেছি, তখন কিন্তু বাংলা ভাষাটাকে বাংলা ভাষার মতোই বলতে শিখিয়েছেন আমাদের শিক্ষক মহল বা শিক্ষা কেন্দ্রে। কিন্তু এখনকার শিক্ষা কেন্দ্রগুলোতে দেখা গেছে যে বাংলা ভাষাটাকে পাশে সরিয়ে সেখানে ইংরেজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, হিন্দিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যার ফলে কোথাও যেন মনে হচ্ছে বাংলা ভাষাটাকে হারিয়ে যেতে বসেছি আমরা। এবং সেটা আমরা সচরাচর দেখতেও পাই রাস্তাঘাটে চলতে ফিরতে, বা আমরা একটু সাংস্কৃতিক জগতের সঙ্গে থাকার ফলে সেখানে যে সমস্ত মানুষ বা শিল্পীদের সঙ্গে আলাপ পরিচয় ঘটে, তখন তাদের বাচনভঙ্গিতেও আমরা তার প্রকাশ পাই যে তাদের বাচনভঙ্গিতেও কোথাও যেন বাংলা কোথাও একটা হারিয়ে যাচ্ছে আর কি ক্রমশ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগামী প্রজন্মে এই বাংলা ভাষাটাকে কতটা শুদ্ধ বাংলা ভাষা হিসেবে ধরে রাখা যাবে, সেখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে। কারণ আমরা যদি এখন থেকেই সতর্ক না হই, সেভাবে যদি বাংলাটাকে শুদ্ধভাবে বলতে না পারি, তাহলে আগামী প্রজন্ম বোধহয় তারা সেই শুদ্ধ বাংলা ভাষাটা বলতেও পারবে না, শিখতেও পারবে না। আর শিক্ষা জগতেও বাংলা ভাষার যে একটা চাহিদা, যেটা মনে হচ্ছে যেন কমে যাচ্ছে ক্রমশ, সেই জায়গাটাকে ধরে রাখতে গেলে যে সমস্ত শিক্ষা জগৎ বা এডুকেশন সিস্টেমটাকেও কিন্তু সেই বাংলা ভাষার মধ্যে দিয়েই নিয়ে যেতে পারলে মনে হয় আগামী প্রজন্ম আরও ভালো বাংলা বলতে পারবে এবং বাংলা ভাষার প্রতি তাদের একটা আনুগত্য থাকবে। এটা আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা।